সূরা কদরের ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই শবে কদর হচ্ছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, হাজার মাসের চেয়ে বেশি দামি। কোন ব্যক্তি যদি ৮৩ বছর ৪ মাস সে বিরতিহীন ভাবে ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে কোন বান্দা যদি সে শবে কদরে আমল করে, ওই ব্যক্তি ৮৩ বছর বিরতিহীন ব্যক্তির নেক আমল করার মতো সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। বুখারী শরীফের 2059 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর রাসূল বলে, কোন ব্যক্তি যদি শবে কদরে ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অতীতের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শবে কদরের গুরুত্ব ও ফজিলত। সূরা কদর ৩০ নম্বর পারার ১ থেকে ৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের বরত্ব, মহত্ব এবং ফজিলতের কথা বর্ণনা করেছেন। এই সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট বা শানে নুজুল হচ্ছে, বনী ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন, সে ব্যক্তিটি ছিল অত্যন্ত ইবাদত গুজার, আবেদ। ওই ব্যক্তি ১০০০ মাস সারা রাত্র ইবাদত বন্দেগী করেছে এবং সারাদিন আল্লাহর রাস্তায় জিহাদের কাজ করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে এই বুজুর্গ ব্যক্তির আলোচনা করতেছিলেন যে বনী ইসরাইলের মধ্যে এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আছে, সারা রাত্র ইবাদত বন্দেগী করেছে, সারাদিন আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। তো সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের এই কথা শোনার পর কিছুটা মানসিকভাবে মর্মাহত হলেন। আমাদের জিন্দেগি হচ্ছে ৬০ থেকে ৭০ বছরের, আর ১০০০ মাস হচ্ছে ৮৩ বছর ৪ মাস, তার চেয়েও বেশি। তাহলে আমরা কয়দিন আর ইবাদত বন্দেগী করব? এই ব্যক্তি তো ইবাদতের দিক থেকে অনেক অগ্রগামী। তো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এই অবস্থা দেখতেছিলেন। আল্লাহ রাসূল এই অবস্থা বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতকে নাজিল করে দিলেন, সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা সান্ত্বনা স্বরূপ বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবতরণ করে দিয়েছি, ইন্না আনজালনাহু, এই কোরআন নাজিল করেছি, ফি লাইলাতিল কদর, শবে কদরে, সেই মহামান্বিত রজনীতে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন শবে কদর, এই মহামান্বিত রজনী কি? আল্লাহ তাআলা আবার আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর তথা মহামান্বিত রজনী, সেটা ১০০০ মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতের মধ্যে শবে কদরে, এই মহামান্বিত রজনীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আগমন করেন এবং অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা এই শবে কদরে আগমন করেন। এবং যে সমস্ত বান্দা বান্দিরা এই রাতে ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকেন, তাদের জন্য এই ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকেন, ক্ষমার দোয়া করতে থাকেন। সালামুন, এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর অসংখ্য অগণিত কল্যাণ, মঙ্গল আর শান্তি নাজিল করেন। এটা কোন পর্যন্ত? হাত্তা মাতলাইল ফাজর, ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত, এই ফজরের শুরু হওয়ার আগ পর্যন্ত এভাবে জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করেন। অসংখ্য গণিত ফেরেশতারা মাগফিরাতের দুনিয়ার জমিনে তারা বিচরণ করেন। আর যে সমস্ত বান্দা বান্দিরা জিকিরের মধ্যে, কুরআন তিলাওয়াতের মধ্যে, তাসবিহ তাহলিলের মধ্যে লিপ্ত থাকেন, নফল ইবাদতে লিপ্ত থাকেন, তাদের জন্য ক্ষমার দোয়া করতে থাকেন। তো আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দিলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আপনি আপনার সাথী সাহাবায়ে কেরামকে বলে দেন, তারা যেন হতাশা বুক না করে, পেরেশানি টেনশন না করে, যে এই বুজুর্গ ব্যক্তি বনি ইসরাইলের 1000 মাস, এই 83 বছর সময় ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মত, আমার এই বান্দাদেরকে এমন বিশেষ একটা রাত দান করে দিলাম, যে রাত্রটা এই ব্যক্তির 83 বছর ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। লাইলাতুল কদর আরবি, বাংলা হচ্ছে মহামান্বিত রজনী, ভাগ্য রজনী, মর্যাদার রাত্রি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরে বান্দার মর্যাদাকে বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ সম্মানের অধিকারী করেন, এই জন্য শবে কদরকে শবে কদর নাম করা হয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের ইবাদত বন্দেগীর মাধ্যমে তার ভাগ্যকে পরিবর্তন করে দেন। সে ছিল অনেক গুনাহগার, পাপী তাপী, তার জন্য জাহান্নামের শাস্তির ফয়সালা ছিল। কিন্তু শবে কদরের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন, তার তাকদীর পরিবর্তন করে দেন। এই জন্য এটার নাম রাখছে শবে কদর তথা ভাগ্য রজনী। বুখারী শরীফের 2017 নম্বর হাদিস, হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। قالت أن رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في الوتر من 10 الأواخر من رمضان। আল্লাহ রাসূল বলেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাত্রগুলোর মধ্যে শবে কদর তালাশ করো। এই হাদিসের মধ্যে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে শবে কদর 27তম রজনীতে এটা সুনির্দিষ্ট নয়, শেষ দশকের যে কোনো বেজুর রাত্রগুলোর মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জানায় দিলেন। এখন আমরা জানবো শবে কদরের আলামত কি। প্রত্যেকটা জিনিসের কিছু আলামত থাকে, কিছু চিহ্ন থাকে। আল জামিউস সগীর নামক কিতাবের 7708 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন বালজাতুন লা হারাতুন ওয়ালা বারিদা। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শবে কদরের আলামত হচ্ছে এই রাত্রটা লাইলাতুন বালজাতুন, এই রাত্রটা হবে এমন লা হারাতুন ওয়ালা বারিদা, এই রাত্রের মধ্যে বেশি ঠান্ডাও থাকবে না, বেশি গরমও থাকবে না, একেবারে প্রচন্ড গরম থাকবে না, আবার একেবারে ঠান্ডাও থাকবে না। কেমন জানি দিনটা নীরব নিস্তব্ধ থাকবে, একটা ঠান্ডা আবহাওয়া প্রবাহিত হবে, সূর্য উঠবে কিন্তু তার সূর্যের আলোর তাপ থাকবে না, চাঁদের মতো দেখা যাবে ফর্সা। মুসলিম শরীফের 1770 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শবে কদরের রাত্রে পরের দিন যে সকাল হয়, সূর্য উঠে, শবে কদরের রাতের পরের দিন সকালে যখন সূর্য উঠবে, এই সূর্যটা হবে কিরণবিহীন। সূর্য উঠবে, সূর্যের তাপ অন্য দিনের মতো বেশি হবে না, সহনীয় তাপ হবে। তাপ লাগবে শরীরে কিন্তু কষ্ট অনুভব হবে না, সহনীয় তাপ। শবে কদরের সকালের অবস্থাটা হবে যে সূর্য উঠবে, তাপ থাকবে না, সূর্যের আলো থাকবে, হালকা তাপ থাকবে, যে তাপটা হবে সহনীয়। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার আলামত। তৃতীয় নাম্বার আলামত হচ্ছে মুসলিম শরীফের 2665 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা আরানি সুবহান আসজুদু ফি মাইন ওয়াতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে। কোন দিন, কোন রাতে লাইলাতুল কদর, কোন দিনের কোন রাতে লাইলাতুল কদর তথা এই মহামান্বিত রজনী কোন রাতে হবে আমি রাসূলকে দেখানো হয়েছে। অতঃপর আমি রাসূলকে বুলিয়ে দেওয়া হয়েছে। তবে আমি এতটুকু দেখেছি, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে রাত্রটা এমন আরানি সুবহান আসজুদু ফি মাইন, ওই রাত্রে আমি মাটি এবং কর্দমাক্ত পানির মধ্যে সেজদা করেছিলাম। আল্লাহ রাসূল স্বপ্নে ওই শবে কদরে তিনি মাটি এবং পানির মধ্যে সেজদা করেছিলেন।
অর্থাৎ বৃষ্টির দিন ছিল, ঠান্ডা দিন ছিল, কিছুটা বৃষ্টি ছিল, বৃষ্টি হওয়ার কারণে পেক মাটি, কাদামাটি, কর্দমাক্ত মাটি হয়ে গিয়েছিল। রাসূলের কপালের মধ্যে কাদামাটি লেগেছিল, পানি লেগেছিল। তবে ২৭তম রজনীর মধ্যে শবে কদর হওয়ার বিষয়টা বেশি সম্ভাবনা রাখে, সুনিশ্চিত নয়। কিন্তু ২৬শে রমজান, ২৬শে দিবাগত রাত, ২৭তম রজনী শবে কদর হওয়াটা বেশি সম্ভাবনা রাখে, হাদিসের দ্বারা বোঝা যায়। তবে এটা সুনিশ্চিত নয়। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব শেষ দশকের প্রত্যেকটা বেজুর রাত্রির মধ্যে অল্প অল্প করে হলেও ইবাদত বন্দি করার জন্য, তাহলে আমরা অবশ্যই শবে কদর পাবো। এই উবাই ইবনে কাব বলেন, আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, উবাই ইবনে কাব বলেন, অবশ্যই আমি শবে কদর কোন দিন হবে, কোন রাত্রে হবে, এটা আমি সবচাইতে বেশি জানি। এই হাদিসের মধ্যে বলেন, এর কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেই রাত্রিতে রাত্র জাগরণের কথা বলেছিলেন, যে রাত্রে আমাকে রাত্র জেগে ইবাদত বন্দেগী করার কথা বলেছিলেন, ওই রাত্রটা ছিল ২৭তম রজনী, ২৬শে দিবাগত রাত্র। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে ২৬শে দিবাগত রাত, ২৭তম রজনী যেটা ২৭তম রাত, এটার মধ্যে শবে কদর হওয়াটার বেশি সম্ভাবনা। সূরা কদরের ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই শবে কদর হচ্ছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়ে বেশি দামি। কোন ব্যক্তি যদি 83 বছর 4 মাস সে বিরতিহীন ভাবে ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন বান্দা যদি সে শবে কদরে আমল করে, ওই ব্যক্তি 83 বছর বিরতিহীন ব্যক্তির নেক আমল করার মতো সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। বুখারী শরীফের 2059 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর রাসূল বলে, কোন ব্যক্তি যদি শবে কদরে ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অতীতের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে।